রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে স্কুল শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের জন্য মোট 30খানা নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। নতুন 2025 সালে নতুন বছরের নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। স্কুল শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়াতে পারবেন না। এর আগেও নির্দেশিকা থাকলেও নতুন করে আবারও একাধিক বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের জন্য। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে। কি কি খবর উঠে এসেছে স্কুল শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের জন্য বিস্তারিত জানতে পারবো আজকে আমাদের এই ভিডিও থেকেই। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ। স্কুলে ঢুকতে হবে 10:35 শিক্ষকদের টিউশনেও মানা নির্দেশিকা শিক্ষা দপ্তরের। এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো বন্ধুরা। রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নির্দেশিকা আগেই ছিল, কিন্তু তা উপেক্ষা করে বহু স্কুল শিক্ষক টিউশন পড়াচ্ছেন। পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা নিয়ে তারা সাজেশনও দিচ্ছেন আগে থেকে। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে একগুচ্ছ নির্দেশও পাঠানো হচ্ছে এই মর্মে। বলা হয়েছে শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়াতে পারবেন না, কেউ কোনো ব্যবসার সঙ্গেও যুক্ত হতে পারবেন না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ উপার্জন হয় এমন কিছু করা যাবে না, পড়ুয়াদের মানসিক এবং দৈহিক শাস্তি দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। ইতিমধ্যেই শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে বহু স্কুল শিক্ষক নির্দিষ্ট সময়ে স্কুল ঢোকে না, অর্থাৎ লেট করে আসে। তারা ইচ্ছে মতো এসে ক্লাস করেন। এবার থেকে তাও করা যাবে না। অনেক জায়গায় স্কুল শিক্ষকেরা নির্দিষ্ট সময়ে স্কুলে ভিজিট না করে তারা 11টা-12টার দিকে স্কুলে ভিজিট করছে, যার জেরে অনেক জায়গায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এই সকল বিষয় এড়াতে শিক্ষা দপ্তরের তরফে নতুন গাইডলাইন পাঠানো হচ্ছে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষককে। দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত আপডেটে ইতিমধ্যে স্পষ্ট লেখা রয়েছে। শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানিয়েছে 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে। 10:40 থেকে 11:15-এর মধ্যে কেউ স্কুলে ঢুকলে, কোনো স্কুল শিক্ষক যদি স্কুলে ঢুকে সেক্ষেত্রে তাকে লেট মার্ক দেওয়া হবে। তারপর কেউ স্কুলে এলে অনুপস্থিত হিসাবে ঘোষণা করা হবে। অর্থাৎ কোনো স্কুল শিক্ষক 10:35-এর পরে যদি স্কুলে ঢোকে তাকে লেট মার্ক দেওয়া হবে এবং তাকে অনুপস্থিত বলে ঘোষণা করা হবে। ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহারে আরও কড়াকড়ি করা হয়েছে। পড়ুয়া বা শিক্ষক কেউই ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবে না। 4:30টার আগে কোনো শিক্ষক শিক্ষিকা স্কুলের বাইরে যেতে পারবে না। কারো খুব প্রয়োজন হলে তাকে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে। স্কুল চত্বরে কোনো রকম তামাক সেবন করা যাবে না। এরকম 30টি নির্দেশ পাঠানো হয়েছে। বর্ধমানের একটি স্কুলের প্রধান শিক্ষক এই দিন বলেন প্রতিটি নির্দেশ কার্যকর করা হবে। এরকম 30টি নির্দেশ পাঠানো হয়েছে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষককে। শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। স্কুল শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানো নিষিদ্ধ হলেও গ্রাম শহর সর্বত্র একই ছবি। বর্ধমান মেমোরি শহরের শিক্ষক শিক্ষিকাদের একাংশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে টিউশন পড়াচ্ছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষক এদিন বলেন স্কুল শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানোর উচিত নয়। বহুদিন আগে এই নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও বহু স্কুল শিক্ষক বাড়তি রোজগারের জন্য টিউশন পড়াচ্ছেন। সরকার শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সুযোগ সুবিধা দেন, তারপর তারা আইন বিরোধী কাজ করছেন। নির্দেশ অমান্য করে তারা আগামী দিনেও এমনটা করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন শিক্ষক শিক্ষিকাদের আচরণ ঠিক করতে হবে। অনেকেই ছাত্রছাত্রীদের সামনে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে যান, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন, তাতে পড়ুয়াদের মধ্যে প্রভাব পড়ে। কারো কোনো অভিযোগ থাকলে তিনি সরাসরি শিক্ষা দপ্তরে অভিযোগ জানাতে পারেন। পড়ুয়াদের সামনে কখনোই নিজেদের মধ্যে বিবাদে জড়ানো যাবে না। শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে। শিক্ষা কর্মদক্ষ বলেন শিক্ষক শিক্ষিকারা আন্তরিকতা দেখালে সরকারি স্কুলগুলিতে পঠন পাঠন আরও উন্নত হবে। অভিভাবকেরা আরও বেশি করে ছেলেমেয়েদের সরকারি স্কুলে পাঠাবেন। বেসরকারি স্কুলগুলিতে ভর্তির জন্য লম্বা লাইন পড়বে না। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে কোন কোন নির্দেশিকা পাঠানো হয়েছে সেটা আপনারা স্পষ্ট দেখতে পারলেন। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষককে ইতিমধ্যেই 30খানা নির্দেশিকা পাঠানো হয়েছে। তার মধ্যে কিছু নির্দেশিকা